পৃথিবীর এমন একটি মহাদেশ আছে যেখানে আপনি যেতে পারবেন কিন্তু বাস করতে পারবেন না, যেখানে যুদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু স্যাটেলাইট চিত্রে মাঝে মাঝেই দেখা যায় রহস্যময় কাঠামো। হ্যাঁ, আমরা কথা বলছি আন্টার্কটিকা নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বরফের নিচে কি এমন আছে যা গোপন করতে মরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। 1959 সালে স্বাক্ষরিত আন্টার্কটিক ট্রিটি অনুযায়ী আন্টার্কটিকা শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত। এখানে সামরিক ঘাঁটি, খনিজ খনন, পরমাণু পরীক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি দেশ অন্য দেশের স্টেশন ইন্সপেকশনের অধিকার রাখে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই আইনের মধ্যেও কেন আন্টার্কটিকার কিছু এলাকাকে নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে? এখানে নাসা চালু করেছিল একটি মিশন, নাম অপারেশন আইস ব্রিজ। 2009 থেকে 2021 সাল পর্যন্ত এই প্রজেক্টে আকাশপথে রাডার ও থার্মাল ক্যামেরা দিয়ে বরফের নিচের বিশেষ গঠন পর্যবেক্ষণ করা হয়। এর উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন বোঝা, বরফের গঠন এবং গভীরতা মাপা। কিন্তু হঠাৎ করে কিছু এলাকা নিষিদ্ধ হয়ে যায়। কিছু জায়গায় সেনাবাহিনীর দ্রোণও মোতায়েন করা হয়। কিছুদিন আগে রেডিটে FOI এর একটি রিপোর্ট ফাঁস হয়। সেখানে পরিষ্কার লেখা ছিল যে এখানে বিজ্ঞানীরা জিওথার্মাল অ্যানোমালি অবজার্ভ করেন, অর্থাৎ তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন। সাধারণত বরফের নিচে এই ধরনের তাপ তৈরি হতে পারে না। 1991 সালে আর্জেন্টিনার একটি সামগ্রিক ভূতাত্ত্বিক দল তাদের রিপোর্ট প্রকাশ করে। তারা এখানে একটি হেক্সাগোনাল গঠন দেখতে পান, যেটি প্রাকৃতিক না হলে কৃত্রিম, আর কৃত্রিম হলে সেটি কি কোনো প্রাচীন সভ্যতা নাকি ভিন গ্রহের প্রযুক্তির ধ্বংসাবশেষ? যদিও এই রিপোর্ট আজও পর্যন্ত প্রকাশিত হয়নি, তবে বহু ইউএফও গবেষকের নজর কাড়ে। গার্ডিয়ান পত্রিকা জানায় 2025 সালে হঠাৎ করে US নেভি এবং ডিফেন্স ডিপার্টমেন্ট আন্টার্কটিকার ক্লাইমেট ডেটা শেয়ার বন্ধ করে দেয়। সমুদ্রের বরফ গলা এবং জমার তথ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এটিকে অনেকে বলছেন আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন, কারণ আন্টার্কটিক ট্রিটি অনুযায়ী এমন ডেটা পাবলিকলি অ্যাক্সেসিবল হওয়া বাধ্যতামূলক। রেডিট ব্যবহারকারী ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় কিছু তথ্য উদ্ধার করেন, যেখানে নাসা এবং আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স জানায় যে তারা কিছু অ্যাবনর্মাল থার্মাল পালসের সন্ধান পান লেক ভোস্টকের কাছে। লেক ভোস্টক হচ্ছে অ্যান্টার্কটিকার বরফের সবচেয়ে নিচে অবস্থিত লিকুইড লেক, যেটি আছে প্রায় 4000 মিটার বরফের নিচে। অর্থাৎ এখানে কোনো পরিকাঠামো আছে, সেটি প্রাকৃতিক নাকি এখানে কেউ লুকিয়ে রেখেছে অজানা গবেষণার স্থাপনা? হতে পারে এটা নিছক কাকতালীয় কোনো ঘটনা, কিন্তু তবুও কিছু প্রশ্ন থেকে যায়। কেন এখানে নাসা এবং আমেরিকার সেনাবাহিনী একত্রে কাজ করছে? কেন ডেটা অ্যাক্সেস বন্ধ করা হয়েছে? কেন FOI এর রিপোর্টে লেখা থাকে নো মিডিয়া অ্যাক্সেস? আসল বরফের নিচে কি লুকিয়ে আছে আমরা জানি না। এটা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে আছে। কেউ এটাকে বলেন ভিনগ্রহীদের পরিকাঠামো, কেউ বলেন এখানে নাৎসিরা অস্ত্রভাণ্ডার লুকিয়ে রেখেছিল। কিন্তু তাই যদি হবে, তাহলে এগুলো নিয়ে আমেরিকার কেন এত গোপনীয়তা? একদিন বরফের সাথে এই সংশয়ের বরফও গলবে, আর সেদিন হয়তো আমরা জানতে পারবো সত্যিই কি গোপন রাখা হয়েছে পৃথিবীর এই শেষ প্রান্তে।